হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার ডানে তাকাই বামে তাকাই, আমার মনের মধ্যে এটা যে আমার ডানে যদি কোনো বীর যোদ্ধা থাকেন, বামে যদি কোনো বীর যোদ্ধা থাকেন, তাহলে আমার একটু সাহস বাড়ে। কারণ যুদ্ধের ময়দানে দেখবেন পাশে যদি সাহসী মানুষ থাকে তাহলে কি হয়, নিজেরও শক্তি বাড়ে। এখন আমি পিছনে তাকাইয়া দেখি ছোট্ট একটা বাচ্চা আমার ডানে, বামেও আমার একটা বাচ্চা আমার কাপড়ের মধ্যে পিছনে টান দিছে। আমি যখন পিছনে তাকাই, আস্তে করে আমাকে বলে, চাচা আবু জাহেল কোনটা? কি বলে, আবু জাহেল কোনটা? তখন হাদিসের মধ্যে আসছে, মা হাজাতু কাইলাই, তোমার কি প্রয়োজন, তুমি আবু জাহেলকে দিয়ে কি করবে? আবু জাহেল হচ্ছে মক্কার কুরাইশদের কাফেরদের নেতা, কত বড় পালোয়ান, তুমি বাচ্চা মানুষ, তুমি আবু জাহেলকে কেন খুঁজো? বামেরটা আবার সেম ভাবে কাপড়ে টান দেয়, ওইটা আগলস করে জিজ্ঞাসা, চাচা আবু জাহেল কোনটা? এমন অবস্থায় হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সামনের মধ্যে দেখি হঠাৎ আবু জাহেল বাহিনীর মধ্যখানে উঁচা গুড়া নিয়ে নেতৃত্ব দিতেছে। আমি তাদেরকে দেখাইয়া বললাম, ওই যে উঁচা গুড়াটার লোকটা দেখতেছো, এটাই আবু জাহেল। হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখানোর মাত্রই একদম রকেটের মতো আবু জাহেলের উপর হামলা করলো। এরা তো ছোট বাচ্চা, তাদের সোয়ারিও ছোট, আবু জাহেলকে নাগাল পায় নাই। আবু জাহেলের হাঁটুর মধ্যে কূপ দিছে। যখন আবু জাহেলের হাঁটুর মধ্যে কূপ দিছে, আবু জাহেল মাটির মধ্যে পড়ে গেছে। আবু জাহেল তো অনেক শক্তিশালী পালোয়ান, যখন আবু জাহেল মাটির মধ্যেও পড়ে গেছে, তখন সে তরবারি এমনভাবে চালাইছে, তখন একজনের হাত কেটে চামড়ার মধ্যে ঝুলে আছে। উনি আবু জাহেলকে হত্যা করার জন্য ওই হাতকে বিরক্তকর মনে করলেন, নিজের পায়ের নিচে হাত রেখে নিজের তরবারি দিয়ে ওই হাতটা চিরে ফেলে দিলেন। এরপরে যখন আবু জাহেলের গর্দনার মধ্যে আঘাত করলেন, আবু জাহেল যখন মৃত্যুর অবস্থায় চলে আসলো, তখন আবু জাহেল বলতেছে, তোমরা এমন মানুষকে মারতেছো যেই মানুষকে মারার কারণে তোমাদের গর্ব করা উচিত। কি করা উচিত? গর্ব করা উচিত। নাউজুবিল্লাহ। মরে যাচ্ছে, কিন্তু মরার সময়ও তার অহংকার যাচ্ছে না। তখন তাকে হত্যা করলেন। এই যে দুইজন কম বয়সী সাহাবী ছিলেন, তাদের নাম হাদিসের মধ্যে আসছে মুআজ, অর্থাৎ দুইজনের নামই মুআজ। একজনের নাম মুআজ ইবনে আফরা, অর্থাৎ আফরার ছেলে মুআজ। আরেকজনের নাম হচ্ছে মুআজ ইবনে আমর, অর্থাৎ আমরের ছেলে মুআজ। অন্য বর্ণনায় আছে না, উভয়জনই আফরার ছেলে, একজনের নাম মুআজ, আরেকজনের নাম মাআজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, একটু গিয়ে খবর নিয়ে দেখো আবু জাহেল কোথায় আছে। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আসলেন, এসে দেখেন আবু জাহেলকে মাটির মধ্যে ফেলে হত্যা করা হয়েছে। হত্যাকে করছে যে মাআজ আর মুআজ, অথবা দুই মুআজ। হত্যা করে দুইজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আবু জাহেলকে হত্যা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনের তরবারির দিকে তাকাইলেন, তাকাইয়া একজনের তরবারির মধ্যে দেখলেন মানুষের রক্ত, একজনের তরবারির মধ্যে দেখলেন গুড়ার রক্ত। রাসূল বলতে গেছেন যে দুইজনে হত্যা করো নাই, একজনে হত্যা করছো। এমন অবস্থায় রাসূলকে জানাইয়া দেওয়া হয়েছে, না আপনি এটা বলবেন না, আপনি বলুন উভয়জন মিলেই আবু জাহেলকে হত্যা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমাদের এমন কি হয়েছে? তোমরা কেন আমার মজলুম বান্দাদের পক্ষে লড়াই করো না? তোমরা কেন আমাদের মজলুম বান্দাদের পক্ষে আল্লাহর পথে জিহাদ করো না? যারা প্রার্থনা করে, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। মজলুমরা প্রার্থনা করতেছে, আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী প্রেরণ করুন, আল্লাহ আমাদের জন্য একজন ওলি অভিভাবক প্রেরণ করুন। এই যে মুসলমানের উপর নির্যাতন নিপীড়ন, এটা আজকের নতুন কোনো বিষয় না। আর আজকে নির্যাতন আর নিপীড়নের পিছনে বিশ্বের কাফের কুফফারেরা যদি মনে করে
মুসলমানদেরকে নির্যাতন করে দামিয়ে রাখা যাবে, মুসলমানদেরকে নির্যাতন করে পৃথিবী থেকে শেষ করে দেওয়া হবে, তাহলে এটা তাদের জন্য ভুল হবে। কারণ মুসলমানদের জন্য নির্যাতন জিনিসটা নতুন কিছু না। ইসলামের সূচনা থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূচনা লগ্ন থেকে নির্যাতন শুরু হয়েছিল। আজ অবধি পর্যন্ত মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, কিন্তু ইসলামকে দামিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে যদি আমরা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল 63 বছরের। কত বছরের? 63 বছরের। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবলান নবুয়া অর্থাৎ নবুয়তের লাভ পূর্বে 40 বছর অতিবাহিত করেছেন। তাহলে রসুলের জীবনের 40 বছরের একটা অংশ পাইলাম যখন রাসূল নবুয়তি লাভ করেন নাই। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দ্বিতীয় অংশ নবুয়তি লাভ করার পরে মক্কায় অবস্থান করেছেন 13 বছর। কত বছর? 13 বছর। এই 13 বছরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন, মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। শুধুমাত্র এই দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, শুধুমাত্র ইসলামের কথা বলার কারণে, শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং উনার সাহাবায়ে কেরামকে এই 13 বছর এমন নির্যাতন করা হয়েছে, এমন নিপীড়ন করা হয়েছে। এই নির্যাতনের এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে চলে যান। মদিনায় যাওয়ার পরে বিশ্বনবী হায়াত পেয়েছিলেন আরো 10 বছর। তাহলে 40 বছরে নবুয়ত লাভ করলেন, মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় গেলেন 10 বছর। এই বিশ্বনবীর 63 বছরের জীবনে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির পূর্বে মক্কার মানুষেরা সবাই বিশ্বনবীকে আল আমিন উপাধি দিয়েছিল, সবাই বিশ্বনবীকে বন্ধু হিসাবে গ্রহণ করেছিল, সবাই তাদের আস্থার জায়গা হিসাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করেছিল। যখনই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী আপনি মানুষকে তাওহীদের দিকে আহ্বান করুন, হে নবী আপনি মানুষকে রিসালতের দিকে আহ্বান করুন, তখনই বিশ্বনবীর উপর নির্যাতন আর নিপীড়ন শুরু করে দিল। এই যে নির্যাতন শুরু করলো, সুদীর্ঘ 13 বছরের নির্যাতনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রতিবাদ করেন নাই। কি করেন নাই? কোনো প্রতিবাদ করেন নাই, নির্যাতনের কোনো জবাব দেন নাই, নির্যাতনের কোনো পাল্টা অ্যাকশনে যান নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে শুধু নির্যাতন সহ্য করেছেন আর সবরের পরীক্ষা দিয়েছেন। এই নির্যাতনের কারণে যখন বিশ্বনবী নিজের জন্মভূমি, নিজের ভিটা বাড়ি, নিজের আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে মদিনার দিকে রওনা দিয়ে দিলেন। মদিনায় যাওয়ার পরে যখন বিশ্বনবী মদিনার মধ্যে ইসলামের কাজ শুরু করলেন, তখন মক্কার কাফের কুফফারেরা এটা সহ্য করতে পারে নাই। নিজের জন্মভূমি থেকে তাড়িয়ে দিয়েছে, আরেকটা এলাকায় চলে গেছেন। সেখানে গিয়ে কেন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, সেখানে গিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করে ফেলছেন। মক্কার কাফের কুফফারেরা এটা সহ্য করতে পারে নাই। এই জন্য মক্কার কাফেররা চিন্তায় ছিল মদিনার মধ্যে কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করে দেওয়া যায়, ইসলামকে কিভাবে শেষ করে দেওয়া যায়। এই নির্যাতনের প্ল্যান প্রস্তুতি হিসাবে মক্কার সমস্ত কাফেররা ইনভেস্টমেন্ট করে একটি ব্যবসায়িক কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে প্রেরণ করল। যেই কাফেলার নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ান। এই ব্যবসার
পূর্ব কথা ছিল আমরা এই ব্যবসা থেকে যে লভ্যাংশ পাবো, এই ব্যবসা থেকে যে প্রফিট আসবে, ওই প্রফিট দিয়ে আমরা মুসলমানদেরকে নির্যাতন করব, ওই প্রফিট দিয়ে মুসলমানদেরকে পৃথিবী থেকে নিঃস্ব করে দেওয়ার যে প্ল্যান আর প্রোগ্রাম আছে এটা বাস্তবায়ন করব। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তো মক্কা থেকে যখন ব্যবসায়ী কাফেলা সিরিয়ায় যাবে, এটা মদিনার উপর দিয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সংবাদ আসলো যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফেররা আপনাকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে, আপনি নিজের জন্মভূমি ছেড়ে চলে আসছেন, এরপরেও কাফের মুশরিকরা ক্লান্ত হয় নাই, এরা আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য, আপনার ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য একটি ব্যবসায়িক কাফেলা মদিনা দিয়ে সিরিয়ার উদ্দেশ্যে পাঠিয়েছে। এই কাফেলায় যে লভ্যাংশ হবে, যেই প্রফিট হবে, ওই প্রফিটের টাকা দিয়ে ইসলামকে ধ্বংসের পিছনে কাজে লাগানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ আসলো, বিশ্বনবী বললেন, না, 13 বৎসর নির্যাতন সহ্য করেছি, নিজের জন্মভূমি ছেড়ে চলে আসছি, এরপরেও যদি আমাদেরকে পৃথিবী থেকে নিঃস্ব করে দেওয়ার পায়তারা করা হয়, এটা সহ্য করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে মদিনা থেকে বের হয়ে গেলেন। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে বের হলেন, তখন হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহুকে মদিনার অস্থায়ী গভর্নর বানাইলেন। বিশ্বনবী যখন বের হলেন, তখন একজন সাহাবীকে পতাকা দিয়ে প্রেরণ করেছিলেন। যেই সাহাবী পতাকা নিয়ে রওনা দিয়েছিলেন, উনার নাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। উনার হাতে যেই পতাকা ছিল, ওই পতাকার রং ছিল সাদা। মুহতারাম হাজরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মদিনা থেকে বের হলেন। বের হওয়ার উদ্দেশ্য হলো আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কা থেকে সিরিয়ায় যে ব্যবসার উদ্দেশ্যে কাফেলা গিয়েছিল, এরা ফিরে আসার পথে তাদেরকে গতিরোধ করা। কি করা? গতিরোধ করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হলো, তোমরা আমাদেরকে মক্কায় যেতে দাও না, তোমরা আমাদেরকে মক্কায় গিয়ে আল্লাহর ঘর জিয়ারত করতে দাও না, আর তোমরা আমার মদিনা দিয়ে গিয়ে ব্যবসা করবা, আর ওই ব্যবসার টাকা দিয়ে আমাদেরকে ধ্বংস করার পিছনে ব্যয় করবা, এটা তো হতে দেয়া যায় না। সুতরাং ওই কাফেলার গতিরোধের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়েছেন। ওই বের হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 313 জন সাহাবী ছিলেন। কতজন সাহাবী ছিলেন? আমার কথা বুঝে থাকলে বলুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবাদেরকে নিয়ে বের হয়েছেন, জিহাদের উদ্দেশ্যে বের হয়েছেন, না তাদের গতিরোধ করার জন্য বের হয়েছেন? তাদের গতিরোধ করার জন্য বের হয়েছেন। এমতো অবস্থায় আবু সুফিয়ান যখন মদিনার সীমানায় ঢুকবে, তখন মদিনার পরিবেশ দেখে বুঝে গেল যে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের গতিরোধের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করেছেন। তো সে যেই লোককে পায় জিজ্ঞেস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিকল্পনা গ্রহণ করেছেন? কোনো লোক আবু সুফিয়ানের কাছে সংবাদ দিতে পারে নাই। তো আবু সুফিয়ান, মক্কার মধ্যে অনেক জ্ঞানী লোক ছিল, সে একটা উটের লাদা দেখলো, উটের টয়লেট দেখলো। ওইটা দেখে একটা লাঠি নিয়ে ওই টয়লেটটাকে সে আলাদা করলো। যখন টয়লেটটাকে আলাদা করলো, তখন ওই টয়লেটের মধ্যে 2টা খাজুরের বিচি দেখলো। ওই খাজুরের বিচি দেখে আবু সুফিয়ান বুঝে গেল এটা মদিনার উটের লাদা, সুতরাং মদিনার উট বের হয়েছে। এটা দেখে সে নিশ্চিত হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাফেলাকে গতিরোধ করার জন্য বের হয়ে গেছেন। এমতো অবস্থায় মক্কার মধ্যে সে খবর পাঠিয়ে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আটকানোর জন্য বাহিনী নিয়ে বের হয়েছেন, তোমরা তোমাদের মাল হেফাজতের জন্য তোমরা সবাই চলে আসো।
মুহতারাম হাজরিন, আলোচনার শুরুতে বলেছি এই যে ব্যবসায়ী কাফেলা ছিল এর মধ্যে মক্কার সমস্ত কুফফাররা ইনভেস্ট করেছে। কারা ইনভেস্ট করেছে? সমস্ত কুফফাররা। ইনভেস্টের পরিমাণ কি ছিল? সেই সময়ে 50,000 দিনার ছিল, যাকে আমরা স্বর্ণ মুদ্রা ধরতে পারি। সেটাকে যদি টাকার হিসাবে কনভার্ট করা হয় তাহলে সেই সময়ের 25 লক্ষ টাকা, সেই সময়ের 25 লক্ষ টাকা। বর্তমান সময়ে যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে 25 কোটি টাকার চেয়েও বেশি হবে। কত হবে? 25 কোটি টাকার চেয়েও বেশি হবে। যখন মক্কার মধ্যে খবর গেল, আবু জাহেল সবাইকে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাফেলাকে আটকে ফেলেছে, আমাদের কাফেলাকে উদ্ধার করার জন্য যেতে হবে, সবাই প্রস্তুতি গ্রহণ করো। এই বলে সবাইকে প্রস্তুতি নিয়ে 1000 সৈন্য নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। কতজন সৈন্য? 1000। সাথে আরেকটি কাফেলার আরো 300 জন সৈন্য ছিল। সর্বমোট 1300 সৈন্য নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মদিনার কাছাকাছি যখন চলে এসেছে আবু জাহেল, এমতো অবস্থায় আবু সুফিয়ান বুদ্ধি করে যেই রাস্তা দিয়ে মক্কায় যাবে, মদিনার পথ দিয়ে, ওই দিকে না গিয়ে সাগরের তীরে তীরে মক্কায় চলে গেছে। কোন দিকে গেছে? সাগরের তীরে। মক্কার কাছে যখন চলে গেছে তখন আবু জাহেলের কাছে চিঠি লিখেছে, আমরা নিরাপদে চলে এসেছি, আমাদের মালও নিরাপদে চলে এসেছি, তোমরা চলে আসো। কি করো? চলে আসো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে একটা জায়গার মধ্যে অবস্থান নিয়েছেন। আবু জাহেল তার বাহিনী নিয়ে একটা জায়গার মধ্যে অবস্থান নিয়েছে। যখন আবু জাহেলের কাছে সংবাদ আসলো আমাদের কাফেলা মক্কায় চলে গেছে, নিরাপদে চলে গেছে, তখন আবু জাহেল বলল, যখন মক্কা থেকে মদিনায় চলেই আসছি, আমাদের সাথে 1300 জন সৈন্য রয়েছেন, সাথে আমাদের অনেকগুলা উট রয়েছে, আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য অনেক মেয়ে লোক রয়েছে যারা নৃত্য পরিবেশন করে আমাদেরকে আনন্দ দিবে। আর কিছুক্ষণ পর পর একটা উট জবাই করব আর খাবো, শরাব আছে, মদ আছে, পান করব, গান পরিবেশন করব, উল্লাস করব, আর মুহাম্মদকে পৃথিবীর জমিন থেকে নিঃস্ব করে দেব। মুহতারাম হাজরিন, আবু জাহেল যখন এই সিদ্ধান্ত নিল তখন তাদের সাথে এক কাফেলার যে 300 লোক ছিল এরা বলল, আমাদের মাল যেহেতু মক্কায় নিরাপদে চলে গেছে, সুতরাং আমরা আর জিহাদের মধ্যে যাব না, আমরা কোনো যুদ্ধ বিবাদের মধ্যে জড়াবো না, আমরা মক্কায় চলে গেলাম। এই বলে 300 জন মক্কায় চলে গেল। আবু জাহেলের সাথে কয়জন আছে? 1000 সৈন্য। এই যে সময়টা ছিল, এই সময়টা ছিল দ্বিতীয় হিজরির 12 রমজান, রমজান মাসের 12 তারিখ। খ্রিস্টাব্দের যদি হিসাব করি তাহলে 624 খ্রিস্টাব্দের 11ই মার্চ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সংবাদ আসলো যে আবু জাহেল মক্কা থেকে 1000 সৈন্য নিয়ে চলে আসছে এবং তাদের ব্যবসায়ী কাফেলা মক্কায় নিরাপদে যাওয়ার পরেও আবু জাহেল ফিরে যায় নাই, আবু জাহেল যুদ্ধ করার জন্য এখানে রয়ে গেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মশওয়ারার মধ্যে বসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, হে আমার সাহাবায়ে একরাম, আমাকে পরামর্শ দাও, এখন আমরা কি করব? কারণ রাসূল কি উদ্দেশ্যে বের হয়েছিলেন? গতিরোধ করার উদ্দেশ্যে। আর এখন আবু জাহেল যুদ্ধ করতে চাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরামর্শ চাইলেন তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, সুন্দর করে বক্তব্য দিলেন। এরপরে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, সুন্দর করে বক্তব্য পেশ করলেন। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মলিন হয়ে আছে। কারণ আগে কিছু সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ,
আবু জাহেল 1000 সৈন্য নিয়ে চলে আসছে, আর আমরা মাত্র 313 জন। আবু জাহেলের প্রত্যেক সৈন্যর কাছে অস্ত্র আছে, আমাদের সবার কাছে কি নাই? অস্ত্র নাই। সুতরাং আমরা যুদ্ধে গিয়ে বিজয়ী হতে পারবো না। তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুহাজির, হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু মুহাজির। অর্থাৎ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, এই হিজরত করে আবু বকরও আসছেন, উমরও আসছেন। এখন মুহাজিরের সংখ্যা হচ্ছে মাত্র 82। কতজন? 82 জন। এখন আবু বকর বক্তব্য দিলেন, উমর বক্তব্য দিলেন, কিন্তু রাসূল অন্য কিছু চাইতেছেন। রাসূল কি চাইতেছেন? অন্য কিছু, যে এরা তো মাত্র 82 জন, আনসারদের সংখ্যা হচ্ছে 231 জন। কতজন? 231 জন। এখন রাসূল চাচ্ছেন আনসারদের পক্ষ থেকে কেউ কিছু বলুক, আনসারদের পক্ষ থেকে কেউ বক্তব্য রাখুক। এই রাসূলের চেহারা দেখে একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, যার নাম হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু। দাঁড়িয়ে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এমন ভাবে বলবো না যেমন ভাবে বলেছিল বনি ইসরাইল তাদের নবী হযরতে মূসা আলাইহিস সালামকে। মূসা আলাইহিস সালাম যখন জালিমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হয়েছিলেন উনার উম্মত বনি ইসরাইলকে নিয়ে, যুদ্ধের ময়দানে যখন যাবেন, যুদ্ধের কাছাকাছি যাওয়ার পরে বনি ইসরাইল উঠে বলে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আল্লাহ কুরআনের মধ্যে বলতেছেন, এটা হাদিসের মধ্যে উল্লেখ আছে, যে হে পয়গম্বর মূসা আলাইহিস সালাম, ইযহাব, আপনি যান, আনতা ওয়া রাব্বুকা, এবং আপনার আল্লাহ যান, ইন্না হাহুনা কাঈদুন, আপনারা কি যুদ্ধ করেন, আমরা এখানে বসে পড়লাম। কি বলছে? যে মূসা, তুমি যাও আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা উম্মত এখানে বসে পড়ো, ইন্না হাহুনা কাঈদুন। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু এই আয়াত বলে বললেন, আমরা বনি ইসরাইলের মতো এভাবে বলবো না, হে রাসূল আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করুন, বরং আমরা আপনার ডানে থেকে যুদ্ধ করব, আমরা আপনার বামে থেকে যুদ্ধ করব, আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব, আমরা আপনার পিছনে থেকে যুদ্ধ করব। আমাদের শরীরে জান যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার গায়ে তরবারি লাগাক কেন, হে রাসূল আপনার গায়ে একটি ফুলের টুকাও রাখতে দিব না ইনশাআল্লাহ। আনসার সাহাবী যখন এই বক্তব্য দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পরিবর্তন হয়ে গেল। রাসূলের চেহারার মধ্যে একটা স্বস্তির ছাপ চলে আসলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শক্রমে সিদ্ধান্ত নিলেন, তাহলে আমরাও যুদ্ধ করব। এই যুদ্ধটা আকবরের যুদ্ধ না প্রতিহত করার যুদ্ধ? প্রতিহত করার যুদ্ধ। কারণ রাসূল যুদ্ধ করার জন্য বের হন নাই, কাফেররা চলে আসছে যুদ্ধ করার জন্য, তাদের কাফেলা চলে গেছে, কিন্তু তারা দাম্ভিকতার সাথে যখন চলেই আসছে মুহাম্মদকে এবং তার ইসলামকে পৃথিবী থেকে নিঃস্ব করে দিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো, হে রাসূল আপনি 13 বৎসর মক্কার মধ্যে নির্যাতিত হয়েছেন, আপনি নির্যাতনের স্টিম রোলারের কারণে আপনার জন্মভূমি ছেড়ে আপনি মদিনার মধ্যে চলে আসছেন, এখন মদিনায় এসে আপনাকে নিঃস্ব করতে চায়। হে নবী, আর ধৈর্য ধরার প্রয়োজন নাই, এখন আপনাকে কি করতে হবে? জিহাদ করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের উদ্দেশ্যে রওনা দিলেন। রাসূল পৌঁছানোর আগেই আবু জাহেল তার 1000 বাহিনী নিয়ে বদর প্রান্তরে উপস্থিত হয়ে গেল। কোথায় উপস্থিত হইল? বদর প্রান্তর, যেই স্থানটা মদিনা থেকে দক্ষিণ পশ্চিমে 80 মাইল, পক্ষান্তরে 160 অথবা 65 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। তো আবু জাহেল যখন আগে গেছে বদরের জায়গায়, ওইখানে গিয়ে সুন্দর যেই জায়গা, টিলার উপরে শক্ত মাটি, কাছে পানির ব্যবস্থা আছে, ওই জায়গাটা আবু জাহেল দখল করেছে। কোন জায়গা দখল করেছে? সুবিধাজনক ভালো জায়গাটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে যখন
বদর প্রান্তরে গেলেন, গিয়ে যেই জায়গাটা পাইলেন ওই জায়গাটা হচ্ছে মরুভূমির বালুময়, অর্থাৎ বালুর মধ্যে হাঁটা যায় না। এক পাড়া সামনে দিবেন, দেখবেন এক পাড়া পিছনে টানে, বালুর মধ্যে পা ঢুকে যায়। এর কাছে কোনো পানির ব্যবস্থা নাই। এবং যখন রওনা দিয়েছেন তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে একরাম সবাই সিয়াম সাধনার অবস্থায় আছেন। রমজান মাসে কিসের অবস্থায় আছেন? সিয়াম সাধনার অবস্থায় আছেন। রসুলের যেই 313 জন সাহাবী, সবার কাছে যুদ্ধের বাহন নাই। সবার কাছে কি নাই? যুদ্ধের বাহন নাই। সবার কাছে যুদ্ধের অস্ত্র নাই। কেউ হাতের মধ্যে খেজুরের ডাল নিছেন, কেউ লাঠি নিছেন, যে যেটা পাইছেন ওইটা নিছেন। পক্ষান্তরে কাফের মুশরিকরা কিছুক্ষণ পর পর উট জবাই করে খাইতেছে, রোজাও নাই। এর মধ্যে তাদের সৈন্য সংখ্যা 1000, এর মধ্যে তারা অনেক অস্ত্রশস্ত্র নিয়ে এসেছে, এর মধ্যে তারা সুবিধাজনক অবস্থানে আছে। আমার কথা বুঝে থাকলে বলুন, এই যে যুদ্ধের অবস্থা, এখন কি সমতা পর্যায়ে আছে না এক পক্ষ সুবিধাজনক অবস্থানে আছে? এক পক্ষ সুবিধাজনক অবস্থানে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তরে যাওয়ার পরে ওইখানের মধ্যে সাহাবায়ে একরাম বিশ্রাম নিছেন। সন্ধ্যার পরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিয়েছেন। এই বৃষ্টির দ্বারা নরম যেই বালুগুলি ছিল এগুলা সব শক্ত হয়ে গেছে। সাহাবায়ে একরাম সারাদিন সিয়াম সাধনা করেছেন, তৃপ্তি সহকারে বৃষ্টির পানি পান করেছেন, পাত্রের মধ্যে পানি সংগ্রহ করেছেন, গর্ত খনন করে কিছু পানি সংগ্রহ করেছেন। আর ওই আবু জাহেল যেই জায়গা ছিল ওই জায়গা শক্ত ছিল, ওইখানে যখন বৃষ্টি পড়ছে তখন কাদা হয়ে গেছে। এখন বলুন, এই বৃষ্টির কারণে মুসলমানদের নরম জমি শক্ত হয়ে গেছে, পানির ব্যবস্থা হয়ে গেছে, কাফের কুফফারদের শক্ত জায়গা নরম হয়ে গেছে, আল্লাহর রহমত শুরু হয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে যখন সাহাবায়ে একরাম ঘুমিয়ে গেছেন, নামাজ আদায় করে মুনাজাত শুরু করছেন। মুনাজাত করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে হাত তুলছেন, হাতটা আকাশের দিকে এমনভাবে বাড়াইতে বাড়াইতে এত উপরে হাত তুলছেন, রসুলের গায়ে যে চাদর ছিল ওই চাদরটা কাঁধ থেকে পড়ে গেছে। রসুল এত কান্না করছেন মুনাজাতের মধ্যে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে ওই চাদরটা রসুলের গায়ে দিলেন। রসুলকে জড়াইয়া ধরলে বলেন, ওগো নবীজি, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আর কান্না করবেন না, আপনি আর কান্না করবেন না। আল্লাহ রব্বুল আলামিন আপনার মুনাজাত কবুল করেছেন, আল্লাহ রব্বুল আলামিন নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন। এই মুনাজাতের পরেই আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনুল কারীমের সূরা আনফালের 9 নম্বর আয়াত নাযিল করে দিয়েছেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা ওই সময়ের কথা স্মরণ করো যখন আমার কাছে সাহায্য চাওয়া হয়েছিল, আমার কাছে মুনাজাত করা হয়েছিল। ফাস্তাজাবা লাকুম, আমি কি করেছি? মুনাজাতের সাড়া দিয়েছি। কিভাবে সাড়া দিয়েছি? আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি 1000 ফেরেশতা সৈন্য নাযিল করে দিয়েছি। তাহলে আল্লাহর কাছে মুনাজাত করলে আল্লাহ শুনেন কি শুনেন না? আমরা আজকে আল্লাহর কাছে বলতে জানি না, আল্লাহর কাছে কিভাবে চাইতে হয় সেটা জানি না। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমার কাছে বলো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমরা এমন হতভাগা মুসলমান, আমরা আল্লাহর কাছে চাইতেও জানি না, আল্লাহর কাছে বলতেও জানি না। মুহতারাম হাজরিন, এই আয়াত যখন নাজিল হইল, এর কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সময় ঘুমাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একটু সময় ঘুমাইলেন, ঘুম থেকে যখন রাসূল উঠলেন, সাহাবাদেরকে ডাকলেন, হে আমার সাহাবায়ে একরাম, কাছে আসো। আসার পরে বললেন, আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো। কি করো? সুসংবাদ গ্রহণ করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হাত দিয়ে ইশারা করে দেখাইলেন, এখানের মধ্যে আবু জাহেলের লাশ পড়বে, এখানের মধ্যে উতবার লাশ পড়বে, এখানের মধ্যে অলিদের লাশ পড়বে। এভাবে রসুল হাত দিয়ে দিয়ে কাফেরদের নাম ধরে ধরে এই জায়গায় অমুক কাফের, এই জায়গায় অমুক কাফের, ওইভাবে দেখাইলেন। পরের দিন যখন সকাল হইল, তখন যুদ্ধ শুরু হবে। একজন আনসারি সাহাবী সামনে গেছেন। যখন আনসারি সাহাবী সামনে গেছেন, তখন আবু জাহেল ডাক দিয়ে বলে, তুমি কে আসছো? তোমাকে আমরা চিনি না। কারণ মক্কার মানুষ আর আনসারি সাহাবী মদিনার মানুষ, চিনার কথা না। তুমি কেন আসছো? তোমার সাথে আমাদের কোনো কথা নাই। 2 নাম্বার হচ্ছে তোমরা নিচু জাতের মানুষ। নাউজুবিল্লাহ। মদিনার সাহাবীকে কি বলতেছে? নিচু জাতের মানুষ, তোমাদের সাথে কিছু নাই, তোমরা মক্কার, এদেরকে বলো সামনে আসার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবীকে সামনে পাঠাইলেন যুদ্ধ করার জন্য। হযরতে উবায়দা রাদিয়াল্লাহু আনহু, হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। এই 3 জনের মোকাবেলা করার জন্য 3 জন কাফির সৈনিক সামনে আসলো, উতবা, ওয়ালিদ আর আরেকজন কাফের। এই 3 জন কাফের যখন যুদ্ধ করার জন্য আসলো, 3 জন সাহাবী 3 জন কাফিরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। কিন্তু উবায়দা রাদিয়াল্লাহু আনহু ওই কাফিরকে জাহান্নামে পাঠিয়েছেন, কিন্তু পাঠাতে গিয়ে ওনার পায়ের মধ্যে আঘাত লেগেছিল, উনিও শাহাদত বরণ করেছেন। কাফেররা দেখলো না, এইভাবে যদি আমরা বিচ্ছিন্নভাবে পাঠাই তাহলে আমরা পারবো না, সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ো। সবাই কি করো? একসাথে ঝাঁপিয়ে পড়ো। এই যে কথাগুলি বলতেছি, কেউ যদি মনে করেন গল্পর কথা তাহলে ভুল। এটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেছেন। এই কুরআনের তাফসির হচ্ছে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির আস-সহিহুল বুখারী, যেটাকে 2 খণ্ডে ভাগ করা হয়। দ্বিতীয় খণ্ড শুরু হয়েছে কিতাবুল মাগাজি, অর্থাৎ রসুলের যুদ্ধ পর্ব। এই কিতাবুল মাগাজির মধ্যে বাবু গজওয়াতিল বদর, অর্থাৎ বদর যুদ্ধের ঘটনা বলে এই হাদিসগুলো উল্লেখ করা হয়েছে। মোহতারাম হাজরিন, সময় সংক্ষেপ, অত্যন্ত সংক্ষেপে মূল পয়েন্টগুলো বলবো। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী কয়জন? 313 জন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সবাই রোজাদার, পক্ষান্তরে কাফের মুশরিক 1000 সশস্ত্রে সজ্জিত বাহিনী। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, হাদিসের মধ্যে এসেছে, আমরা ঘোড়ার শব্দ শুনতে পাই, চাবুকের শব্দ শুনতে পাই, কিন্তু আমরা ঘোড়াও দেখতে পাই না, চাবুকও দেখতে পাই না, কিন্তু কাফেরদেরকে মাটির মধ্যে পড়া অবস্থায় দেখতে পাই। সে যে মাটির মধ্যে আঘাতের দ্বারা পড়েছে, তার মুখের মধ্যে চাবুকের আঘাত দেখতে পাই। এই কথা দ্বারা বোঝা যায় ফেরেশতা যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, এই ফেরেশতারা চাবুক নিয়ে, ঘোড়া নিয়ে হামলা করেছেন আর কাফির মুশরিকদেরকে আঘাত করে করে জমিনের মধ্যে পাঠিয়েছেন। তো এই কাফেলার মধ্যে নেতৃত্ব দানকারী ছিল আবু জাহেল। তো 2 জন সাহাবী, রসুল তো 313 জন, এর মধ্যে রোজাদার। এর মধ্যে আরো আশ্চর্যের বিষয় হচ্ছে সবাই সাবালক না। সবাই কি না? সাবালক না। 2 জন আছেন যারা এখনো বালেগ হন নাই, ওনারাও যুদ্ধের মধ্যে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে 2 জন নাবালক যুবক, যারা এখনো সাবালক হয় নাই, এরা যখন যুদ্ধের মধ্যে গেছে, তখন হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার ডানে তাকাই, বামে তাকাই, আমার মনের মধ্যে এটা যে আমার ডানে যদি কোনো বীর যোদ্ধা থাকেন, বামে যদি কোনো বীর যোদ্ধা থাকেন, তাহলে আমার একটু সাহস বাড়ে। কারণ যুদ্ধের ময়দানে দেখবেন, পাশে যদি সাহসী মানুষ থাকে তাহলে কি হয়? নিজেরও শক্তি বাড়ে। এখন আমি পিছনে তাকাইয়া দেখি ছোট্ট একটা বাচ্চা আমার ডানে, বামেও আমার একটা বাচ্চা আমার কাপড়ের মধ্যে পিছনে টান দিছে। আমি যখন পিছনে তাকাই, আস্তে করে আমাকে বলে, চাচা আবু জাহেল কোনটা? কি বলে? আবু জাহেল কোনটা? তখন হাদিসের মধ্যে আসছে, মা হাজাতুকা ইলাই, তোমার কি প্রয়োজন? তুমি আবু জাহেলকে দিয়ে কি করবে? আবু জাহেল হচ্ছে মক্কার কুরাইশদের কাফেরদের নেতা, কত বড় পালোয়ান। তুমি বাচ্চা মানুষ, তুমি আবু জাহেলকে কেন খুঁজো?
বামেরটা আবার সেম ভাবে কাপড়ে টান দেয়, ওইটা আগলস করে জিজ্ঞাসা, চাচা আবু জাহেল কোনটা? এমন অবস্থায় হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সামনের মধ্যে দেখি হঠাৎ আবু জাহেল বাহিনীর মধ্যখানে উঁচা গুড়া নিয়ে নেতৃত্ব দিতেছে। আমি তাদেরকে দেখাইয়া বললাম, ওই যে উঁচা গুড়াটার লোকটা দেখতেছো, এটাই আবু জাহেল। হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখানোর মাত্রই একদম রকেটের মতো আবু জাহেলের উপর হামলা করলো। এরা তো ছোট বাচ্চা, তাদের সোয়ারিও ছোট, আবু জাহেলকে নাগাল পায় নাই। আবু জাহেলের হাঁটুর মধ্যে কূপ দিছে। যখন আবু জাহেলের হাঁটুর মধ্যে কূপ দিছে, আবু জাহেল মাটির মধ্যে পড়ে গেছে। আবু জাহেল তো অনেক শক্তিশালী পালোয়ান। যখন আবু জাহেল মাটির মধ্যেও পড়ে গেছে, তখন সে তরবারি এমনভাবে চালাইছে, তখন একজনের হাত কেটে চামড়ার মধ্যে ঝুলে আছে। উনি আবু জাহেলকে হত্যা করার জন্য ওই হাতকে বিরক্তকর মনে করলেন, নিজের পায়ের নিচে হাত রেখে নিজের তরবারি দিয়ে ওই হাতটা ছিঁড়ে ফেলে দিলেন। এরপরে যখন আবু জাহেলের গর্দনার মধ্যে আঘাত করলেন, আবু জাহেল যখন মৃত্যুর অবস্থায় চলে আসলো, তখন আবু জাহেল বলতেছে, তোমরা এমন মানুষকে মারতেছো যেই মানুষকে মারার কারণে তোমাদের গর্ব করা উচিত। কি করা উচিত? গর্ব করা উচিত। নাউজুবিল্লাহ। মরে যাচ্ছে, কিন্তু মরার সময়ও তার অহংকার যাচ্ছে না। তখন তাকে হত্যা করলেন। এই যে দুইজন কম বয়সী সাহাবী ছিলেন, তাদের নাম হাদিসের মধ্যে আসছে মুআজ, অর্থাৎ দুইজনের নামই মুআজ। একজনের নাম মুআজ ইবনে আফরা, অর্থাৎ আফরার ছেলে মুআজ। আরেকজনের নাম হচ্ছে মুআজ ইবনে আমর, অর্থাৎ আমরের ছেলে মুআজ। অন্য বর্ণনায় আছে না, উভয়জনই আফরার ছেলে, একজনের নাম মুআজ, আরেকজনের নাম মাআজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, একটু গিয়ে খবর নিয়ে দেখো আবু জাহেল কোথায় আছে। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আসলেন, এসে দেখেন আবু জাহেলকে মাটির মধ্যে ফেলে হত্যা করা হয়েছে। হত্যাকে করছে যে মাআজ আর মুআজ, অথবা দুই মুআজ। হত্যা করে দুইজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আবু জাহেলকে হত্যা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনের তরবারির দিকে তাকাইলেন। তাকাইয়া একজনের তরবারির মধ্যে দেখলেন মানুষের রক্ত, একজনের তরবারির মধ্যে দেখলেন গুড়ার রক্ত। রাসূল বলতে গেছেন যে দুইজনে হত্যা করো নাই, একজনে হত্যা করছো। এমন অবস্থায় রাসূলকে জানাইয়া দেওয়া হয়েছে, না আপনি এটা বলবেন না, আপনি বলুন উভয়জন মিলেই আবু জাহেলকে হত্যা করছে। কিন্তু একজন গনিমতের মাল পাবে, একজন গনিমতের মাল পাবে না। এর উদ্দেশ্য হচ্ছে একজন শহীদ হয়ে যাবেন আর একজন বেঁচে থাকবেন। মুহতারাম হাজরিন, এই যে যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল, এই যুদ্ধকে বলা হয় বদর যুদ্ধ। কি বলা হয়? বদর যুদ্ধ। এই যুদ্ধটা হচ্ছে ইসলামের জন্য ঐতিহাসিক যুদ্ধ। এই যুদ্ধ হচ্ছে ডু অর ডাই যুদ্ধ। অর্থাৎ এই যুদ্ধে যদি মুসলমানরা পরাজিত হয়ে যেত, তাহলে আজ পর্যন্ত আর ইসলাম আসতো না। আর এই যুদ্ধের বিজয়ের মাধ্যমে মুসলমানদের মাথা সারা পৃথিবীর মধ্যে উচ্চ আসনে চলে গেছে। তো এই যে যুদ্ধের মধ্যে সাহাবা একরাম বিজয় লাভ করেছেন, কিসের দ্বারা বিজয় লাভ করেছেন? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের সাহায্যের দ্বারা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে ঐতিহাসিক বিজয় দান করলেন, আর কাফেরদেরকে শোচনীয় পরাজয় দান করলেন। মুসলমানদের মাত্র 14 জন সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করলেন, আর কাফেরদের 70 জন কাফের জাহান্নামে চলে গেল। 70 জন কাফেরকে বন্দী করা হলো। কতজনকে? 70 জনকে হত্যা করা হয়েছে, আর 70 জনকে জাহান্নামের মধ্যে পাঠানো হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন, আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম, এই আয়াতের মধ্যে এই কথা বলেছিলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরি ওয়া আনতুম আদিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আর তোমরা স্মরণ করো যখন আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বদরে সাহায্য করেছিলেন, কিন্তু তোমরা ছিলে হীনবল, তোমরা ছিলে দুর্বল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কি করেছেন? সাহায্য করেছেন। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞকারী হতে পারো। মুহতারাম হাজরিন, এই বদরের যুদ্ধে উমাইয়া ইবনে খালফ শহীদ হয়েছিল। এই উমাইয়া ইবনে খালফ, তার একজন বন্ধু ছিল হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু।
তখন সাদ রাদিয়াল্লাহু আনহু যখন মক্কায় আসতেন তখন উমাইয়া ইবনে খালফের বাসায় বিশ্রাম নিতেন। উমাইয়া ইবনে খালফ যখন সিরিয়ায় যাবে, মদিনায় যাবে, তখন হজরতে সাদ রাদিয়াল্লাহু আনহুর বাসায় বিশ্রাম নিত। তো এক গাদা হজরতে সাদ রাদিয়াল্লাহু আনহু মক্কায় গেছেন, যা উমাইয়া ইবনে খালফকে বলছেন এমন এক সময় আমাকে নিয়ে তাওয়াফ করাবে যখন মক্কায় কোনো লোক বাহিরে থাকে না। আরবের সময় ছিল দ্বিপহরের টাইমে কেউ বাহিরে থাকতো না। হজরতে সাদ রাদিয়াল্লাহু আনহু উমাইয়া ইবনে খালফ নিয়ে গেল মক্কা তাওয়াফ করার জন্য। কিন্তু ঘটনাক্রমে যখন তাওয়াফ করবেন তখন ওই সময় দেখেন সামনে আবু জাহেল, সামনে আবু জাহেল, যার ভয় তাকেই পাওয়া হয়েছে। অর্থাৎ একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। যখন আবু জাহেলের সাথে দেখা হইল তখন আবু জাহেল উমাইয়াকে বলে, উমাইয়া তোমার সাথে লোকটাকে? উমাইয়া বলে, আমার বন্ধু সাদ মদিনা থেকে এসেছে। আবু জাহেল বলে, আল্লাহর কসম, তোমার যদি বন্ধু না হইতো তাহলে আমি ওই লোকটাকে নিরাপদে মদিনায় যাইতে দিতাম না। যখন আবু জাহেল এই হুঙ্কার দিল, হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আবু জাহেল, শুনে রাখো, তুমি যদি আমার উপর হামলা করো তাহলে তোমরা যখন মদিনায় যাইবা তখন তোমাদের কাউকেও নিরাপদে ফিরে আসতে দেওয়া হবে না। সাদ রাদিয়াল্লাহু আনহু যখন ইমানই বলে হুঙ্কার দিলেন তখন উনার বন্ধু উমাইয়া ইবনে খালফ বলতেছে, হে বন্ধু সাদ, তুমি এত উচ্চ স্বরে কথা বলো না। আবুল হাকেম, অর্থাৎ আবু জাহেলের নাম আবুল হাকেম, হচ্ছে আমাদের সবার নেতা। নেতার সামনে তুমি এত উচ্চ গলায় কথা বলো না। এমন সময় হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে বলেন, ওয়াল্লাহি, আমি শুনেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর রাসূল উনি নিজ হাতে তোমাকে হত্যা করবেন। যখন এই কথা শুনেছে উমাইয়া ইবনে খালফ, এরপর থেকে সে বাসা থেকে বের হয় না। কি করে না? বাসা থেকে বের হয় না। যখন বদর যুদ্ধের জন্য সব কুফফারেরা মদিনায় যাবে তখন উমাইয়া ইবনে খালফ বলে, আমি যাব না। সে ছিল নেতা। এখন সকল নেতা মিলে তাকে লজ্জা দেয়, তুমি নেতা হয়ে যদি না যাও তাহলে কর্মীরা কি যাবে? তুমি নেতা যদি যাও না তাহলে তো কর্মীরা যাবে না, আর কর্মীরা যদি না যায় তাহলে তো আমাদের মাল সম্পদ রক্ষা করা যাবে না। এই বলে যখন তাকে পরিচনা দিল তখন সে একটা অনেক পাওয়ারফুল ঘোড়া নিল, আর ওই ঘোড়া নিয়ে যখন স্ত্রীর কাছে গিয়ে বলল যে আমি মদিনায় যাইতেছি, স্ত্রী বলে, তোমার বন্ধু না বলেছিল তোমাকে মুহাম্মদ হত্যা করবে? তুমি না শপথ করেছিলা তুমি মক্কার বাহিরে বের হবা না, তাহলে তুমি কেন যাইতেছো? স্ত্রীকে বলে, না না, আমি তো বিপদে পড়ে যাইতেছি, আমি অনেক স্পিডাল একটা ঘোড়া নিছি, আমি পিছনে পিছনে যাব, আবার একটু যাওয়ার পরে আমি পিছন থেকে চলে আসব। হাদিসের মধ্যে আছে এই উমাইয়া ইবনে খালফ যখন যায় কাফেলার সাথে, কাফেলা যখন বিশ্রাম নেয় সবাই উটগুলাকে ঘাস খাওয়াইতে দূরে বেঁধে দেয়, কিন্তু সে তার গুড়াকে তার কাছেই বাঁধে। কোথায় বাঁধে? কাছেই বাঁধে। যখন হামলা হবে সে কি করবে? পলাইয়া চলে আসবে। ঘুমাইতে যায় গুড়াকে কাছে বাঁধে, বিশ্রাম নিতে যায় গুড়াকে কাছে বাঁধে। যুদ্ধ যখন শুরু হয় পিছনে পিছনে থাকে। ওইভাবে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি তীর নিক্ষেপ করলেন, যেই তীরটা উমাইয়া ইবনে খালফের শরীরের মধ্যে বিদ্ধ হয় নাই, কাঁধের মধ্যে অল্প লেগে চলে গেছে। কি হয়েছে? কাঁধের মধ্যে অল্প দাগ লেগে চলে গেছে। এই দাগ লাগার কারণে উমাইয়া ইবনে খালফ এমন চিৎকার দেওয়া শুরু করলো, ষাঁড় যেভাবে চিৎকার দেয় ওইভাবে চিৎকার দিল, এবং এই আঘাতের দ্বারাই উমাইয়া ইবনে খালফ দুনিয়া থেকে চলে গেল। সে কাফের, কিন্তু তার মধ্যে এটা চলে আসছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন তখন মুহাম্মদের হাতেই আমার প্রাণ যাবে, এবং এই অল্প লাগার কারণে এটা এত বিষক্রিয়া হয়েছে, এই অল্প চিরার দ্বারা সে দুনিয়া থেকে চলে গেল। মুহতারাম হাজিরিন, এই রমাদানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করে কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে দৃষ্টান্ত হিসাবে রেখে দিলেন। কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, যারাই কুরআনুল কারীম খুলবে, যারাই কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 124, 125, 126 নম্বর আয়াত দেখবে, ওই আয়াতের মধ্যে দেখবে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। যত মুসলমান কিয়ামত পর্যন্ত কুরআন খুলবে, এই কুরআনের মধ্যে দেখবে
ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহর কাছে যখন রাসূল সাহায্য চাইছিলেন, আল্লাহ তাআলা 1000 বাহিনী দ্বারা সাহায্য করেছিলেন। কোনো বর্ণনায় 3000 বাহিনী, কোনো বর্ণনায় পক্ষান্তরে 5000 ফেরেশতা দ্বারা সাহায্য করেছিলেন। এই মুসলমানরা যখন কুরআন খুলবে, এই কুরআনের মধ্যে দেখবে কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতাম বিইজনিল্লাহ। মুসলমানরা যদি সংখ্যায় কম হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অধিক বাহিনীর উপর বিজয় দান করবে যদি তারা আল্লাহর উপর ভরসা রাখতে পারে। কার উপর ভরসা রাখতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন দেখাইয়া দিলেন রমাদানুল মুবারকে সিয়াম সাধনা অবস্থায় অস্ত্র-শস্ত্র ছাড়া, ট্রেনিং প্রাপ্ত ছাড়া মাত্র 313 জন আমার সাহাবায়ে কেরাম ছিল, আর মক্কার কাফের কুফার 1000 ছিল। আমি তাদের উপর এমনভাবে বিজয় দান করেছি যেটা কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ করবে। এজন্য এই আজকের এখান থেকে এই কথাই বলতে চাই, বিশ্বের কাফের কুফাররা যতই মনে করুক মুসলমানদের উপর নির্যাতন করলে, হামলা করলে মুসলমানদেরকে দামিয়ে রাখা যাবে, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত মাথা উঁচা করে রাখবেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষেপে একটা কথা বলবো। আজকে 16 রমজান চলে গেছে, আর মাত্র 4 দিন পরে ইতিকাফের সময় আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম ইয়া হাত্তা মাতলাইল ফাজর। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল করে দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই যে রমাদানুল মুবারক, এই রমাদানুল মুবারকের মর্যাদা কিসের কারণে হয়েছে? কুরআনুল কারীমের কারণে। কিসের কারণে? কুরআনুল কারীমের। আর এই কুরআনুল কারীম নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে। কোন রাত্রিতে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় আমি লাইলাতুল কদরের রাত্রিতে কুরআন নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। ওগো নবীজি, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের থেকেও শ্রেষ্ঠ রাত্রি। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন পর্যায়ক্রমে শুধু ফেরেশতারা নাজিল করেন, আর ওই ফেরেশতারা জমিনের মধ্যে এসে কি করেন? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফজর পর্যন্ত শুধু রহমান বর্ষিত করতে থাকেন। সুবহানাল্লাহ। তো এই যে রাত, এই রাতকে অনুসন্ধান করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা 1 মাস ইতিকাফ করছেন। কতদিন? পুরা 1 মাস। যখন 1 মাসের প্রথম 10 দিন ইতিকাফ করলেন, তখন ফেরেশতা এসে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে তালাশ করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানুল মুবারকের দ্বিতীয় দশক ইতিকাফ করেছেন। এরপরে ফেরেশতা এসে জানিয়ে দিলেন, আপনি সামনে ইতিকাফ তালাশ করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশক ইতিকাফ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় কখনো ইতিকাফ ছাড়েন নাই, কখনো ইতিকাফ ছাড়েন নাই। কারণ কেউ যদি ইতিকাফের মধ্যে বসে যায়, তাহলে ওই 10 দিনের মধ্যে লাইলাতুল কদর আছে কি নাই? এই 10 দিনের মধ্যে আছে কি নাই? তাহলে এই 10 দিন যদি কেউ আল্লাহর রাস্তায় মসজিদে থাকে, তাহলে নিশ্চয়ই বলতে পারি তার ভাগ্যের মধ্যে লাইলাতুল কদর নসিব হয়ে যাবে। আর এই লাইলাতুল কদর যদি নসিব হয়ে যায়, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকেও বেশি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। মুহতারাম হাজিরিন, এজন্য ইতিকাফ করার জন্য নিয়ত আছে না ইনশাআল্লাহ? আমাদের মসজিদে ইতিকাফ কে কে করবেন? নিয়ত করেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফ করার তৌফিক দান করুন। আমরা তো আজকে সমাজের মধ্যে বিভ্রান্তির মধ্যে আছি। আমরা আজকে এমন সমাজের মধ্যে বাস করি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই শেষ দশকের মধ্যে আমি লাইলাতুল কদর নাজিল করেছি, যেই লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। আর আমাদের মধ্যে শয়তান এমন জিনিস ঢুকাইয়া দিছে, এই শেষ দশককে আমরা শপিংয়ের জন্য বানাইছি। কিসের জন্য?
শপিংয়ের জন্য বানাইছি। এই ঈদ আসলে যে শপিং করতে হবে, এই ঈদ আসলে যে মার্কেটের মধ্যে যাইতে হবে, এটা কোন কিতাবের মধ্যে লেখা, এটা কোন আল্লাহর ওলি বলেছেন, এটা কোন হুজুর বলেছেন, এটা কোন মনীষী বলেছেন, কেউ দেখাইতে পারবে না। কোন শয়তান আমাদের মাথার মধ্যে ঢুকাইয়া দেয়। আমরা যখন আল্লাহর কাছে ইবাদত করব, আল্লাহ যখন বলেন আমি লাইলাতুল কদর, আমি ফেরেশতাকে পাঠাই, আল্লাহ যখন বলে আমি মাহফির ঘোষণা দেই, আল্লাহ যখন বলে আমি মর্যাদা বাড়াইয়া দেই, তখন আমরা বেগানা নারী পুরুষকে মার্কেটের মধ্যে বেপরদা হয়ে চলে যাই। আফসোস লাগে আমাদের মা বোনের জন্য। আমাদের মা বোনের আজকে কি হয়ে গেল, মার্কেটের মধ্যে গিয়ে অপরিচিত পুরুষের সাথে ধাক্কা লাগালাগি, বেপরদা পুরুষের সাথে কথা বলা, এই যে নাফরমানি। আমাদের মা বোনের কেন লজ্জা লাগে না? আমাদের মা বোনরা কেন বুঝেন না যে আল্লাহ রমাদান দান করেছেন ইবাদতের জন্য, আল্লাহ রমাদান দান করেছেন নামাজ পড়ার জন্য, আর আমরা মার্কেটের মধ্যে চলে যাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে বুঝ দান করুন। শয়তান আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ যখন এত গুরুত্বপূর্ণ মাস দিলেন, তখন শয়তান কৌশলে আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে শপিং করতে হবে। আর এই শপিংয়ে গিয়ে গেল তারাবি, এমনকি অনেকের সাহরিও যায়, অনেকে বলে রোজাও রাখতে পারে নাই। কিভাবে রোজা রাখবো হুজুর? গেছিলাম মার্কেটে, এমন জাম, আর কথা বললেন না হুজুর। আসতে আসতে অর্ধেক রাস্তায় আসছি আর শুনি ফজরের আজান দিয়ে দিয়েছে। এই যে ইফতার খাইয়া গেছিলাম আর ফজরের আজান রাস্তায়, এখন সেহরিও খাইছি না, রোজা রাখবো কিভাবে হুজুর? রোজাও রাখি হইছে। এই শপিং দিয়ে জাহান্নামে যাওয়া ছাড়া কিছুই হবে না। এই কাপড় পরে, এই কাপড় তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই শপিং জাহান্নামে নিয়ে যাবে। এই বেপরদা করা, বেগানা পুরুষকে দেখা, বেগানা মহিলাকে দেখা, তোমার শরীর কি এত সস্তা হয়ে গেল? তুমি মুসলিম নারী, তুমি সম্মানী নারী, তোমাকে আল্লাহ সম্মান দিয়েছে, তোমাকে শয়তান ঘুম ধোঁকা দিল, তোমার এত সম্মানের শরীর তুমি বেপরদা পুরুষের শরীরের মধ্যে লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝ দান করুন। সকলে বলুন আমিন।